আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সকলেই বাগদা অথবা গলদা চিংড়ির মালাইকারিটা খুব পছন্দ করি, কিন্তু সেটা বড় চিংড়ি। আজ আমরা ছোট চিংড়ির মালাইকারিটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে আসি প্রথম প্রসেসটা কি। প্রথমে যেটা করতে হবে, চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পিঠের খোসাটা আমি পুরোপুরি চিড়ে নিয়ে ওর ভিতরে একটা ময়লা থাকে সেটা বের করে নিয়েছি। এবার হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিংড়ি মাছের মালাইকারিটা তৈরির জন্য আমাদের একটা স্পেশাল মশলার দরকার আছে, সেটা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ গোটা সরিষা, 1 চামচ মৌরি, কয়েকটা কাজু বাদাম, 3 টেবিল চামচ টক দই, এটা দিয়ে আমরা পেস্ট করে নিব। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছটা ফ্রাই করে নিব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মনে রাখবেন, এটা 2 মিনিটের বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমরা রান্নার প্রসেসে চলে যাব। যে তেলে আমি মাছটা ভেজেছি ওই তেলের ভিতরেই 4-5টা এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিব। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা 2 চামচ দিচ্ছি। এ পর্যায়ে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন অ্যাড করছি কাঁচামরিচ বাটা, এটা অনেক টেস্ট আনে। হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষানোটাই মেন। যখন কষাতে কষাতে তেলটা উপরের দিকে চলে আসবে, সে পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে সেই তৈরি করা পেস্টটা। আবার ভালোভাবে কষাতে হবে। আপনার যত এই মালাইকারির মশলাটা কষাবেন ততই টেস্ট আসবে। দেখুন আমার তেলটা উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ নারকেলের দুধ দিয়ে যখন এমন ফুটে উঠবে দুধটা, তখন আমি এর সঙ্গে আবার অ্যাড করব 1 কাপ গরুর দুধ। আপনারা যদি নারকেলের দুধ দিতে না চান, সেই ক্ষেত্রে শুধু গরুর দুধ দিলেও হবে, কিন্তু নারকেলের দুধটা দিলে একটা অসম্ভব টেস্ট আসে এই চিংড়ি মাছের মালাইকারিতে। এটা হাই হিটে 2 মিনিট জাল করে নিব। যখন ফুটে উঠবে তখন এর ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি এটা হাই হিটে 3 মিনিট রান্না করব। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দেখুন কেমন আস্তে আস্তে ঝোলটা কমে এসেছে এবং মাখা মাখা একটা ভাব চলে এসেছে। তেলটাও উপরে উঠে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমার রান্নার প্রসেসটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, এত টেস্ট এটা খেতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই চিংড়ি মাছের মালাইকারিটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে, তাহলে এর পারফেক্ট টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে।
অনেক সময় দেখা যায় যে আমরা বাসাতে বড় ধরনের বাগদা অথবা গলদা চিংড়ি রাখতে পারি না, সেই ক্ষেত্রে ছোট চিংড়ি অনেকের বাসায় থেকে থাকে। তাই ছোট চিংড়ি দিয়ে এমন সহজে আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। এটা পরিবেশন করলে কেউ অখুশি হবে না, অনেক খুশিই হবে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।